হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি সুস্মিতা, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। সো এই ভিডিওটা হচ্ছে প্রায় অনেক দিন আগে, 1 মাস আগের ভিডিও। আমরা ঘুরতে গিয়েছিলাম, আমার বর, আমার বরের বন্ধু, তার বউ আর তার বাচ্চা, এই 5 জন মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম। আমাদের বাড়ির থেকে প্রায় মোটামুটি 1 ঘন্টার ডিস্টেন্স হবে বানারঘাটা ন্যাশনাল পার্ক। আমরা সেখানে ঘুরতে গিয়েছিলাম। তো আজকে সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব, কি করলাম না করলাম সব কিছু। ফার্স্টেই আমরা বাস স্ট্যান্ডে থেকে আরেকটা বাস স্ট্যান্ডে গিয়েছিলাম। আমাদের মোটামুটি 3টে বাস চেঞ্জ করতে হয়েছিল। তারপরে এই যে আমরা বাস স্ট্যান্ডে এসে আরেকটা বাসের জন্য ওয়েট করছিলাম। তারপর 3টে বাস চেঞ্জ করে অ্যাটলিস্ট ব্যানারঘাটা বাস স্ট্যান্ডে আমরা পৌঁছই। এখানে এসে দেখি এর সামনেই একটা পাহাড় আছে, যেখানে কিনা খুব সুন্দর একটা মন্দির আছে। তো দাদাটা বলল যে, মানে আমার বরের যে কলিগ হয়, সে বলল যে আমরা আসার সময়, রিটার্ন করার সময় এই মন্দিরটাতে ঘুরতে যাব। তো যাই হোক, আমরা বানারঘাটা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে বেরিয়ে যাই এবং আমরা সেখানে পৌঁছে যাই। খুব একটা ডিস্টেন্স ছিল না। তো এই বাইরের আউটকামটা হচ্ছে এরকম, এখানে প্রচুর দোকান আছে বাইরে। আর এটা হচ্ছে বানারঘাটা বায়োলজিক্যাল পার্ক। তো এবার তোমাদের খরচপাতি সম্পর্কে সব কিছু ডিটেলস আমি শেয়ার করব। যারা ব্যাঙ্গালোর থেকে দেখছো বা যারা ব্যাঙ্গালোরে এসে ভাবছো যে অফবিট প্লেসগুলো ঘুরতে যাবে, তো তাদের জন্য এটা হেল্পফুল হতে চলেছে। তো বলে দিই, ভেতরে ঢুকতেই এখানে এরকম খাবার দোকান, প্রচুর খাওয়ার দোকান পেয়ে যাবে তোমরা। এবার টিকিটের কথা বলি, টিকিট মোটামুটি এক একজনের 200 টাকা করে নিয়েছিল। এবার 200 টাকা ইনক্লুডেড ছিল, পাশেই হচ্ছে বাটারফ্লাই পার্ক, সেটাও তোমরা দেখতে পাবে। তো বাটারফ্লাই পার্কের চার্জটাও সেই একসঙ্গে ইনক্লুড করেই কেটেছিল। তো এবার আমরা এখানে এন্ট্রান্স করছিলাম। এন্ট্রান্স করে ভেতরটা জাস্ট অসাম ছিল, দেখার মতন ছিল। এনভায়রনমেন্ট তো তোমরা দারুণ সুন্দর পাবে। ভেতরে প্রচুর পিকনিক স্পট আছে, প্রচুর জায়গায় বসে বসে পিকনিক করতে পারবে। আর যেটা মেন জিনিস, সেখানে প্রচুর পশু পাখি দেখতে পাবে। ইকো ফ্রেন্ডলি জায়গা, প্রচুর ইকো ফ্রেন্ডলি জায়গা। আর এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ, এটা দেখেই তোমরা এগোতে পারবে, মানে ডাইরেকশনটা এখানেই দেওয়া আছে যে কিভাবে কি ঘুরবে, কোথায় গেলে কি দেখতে পাবে। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম এবং পশু পাখি, মানে ওয়াইল্ড অ্যানিমালস আছে, প্রচুর ওয়াইল্ড অ্যানিমালস আছে, তাদেরকে দেখার জন্য যাচ্ছিলাম। তো এখানে গিয়ে আমরা, যেটা সব থেকে বেশি আমি অবাক হয়েছি, যে এখানে হরিণের প্রচুর জাতি আছে। মানে একটা হরিণ নয়, এখানে হরিণের 4-5টে জাতি আছে, মানে দেখে চিনতে পারছিলাম না যে কি। যাই হোক, ওখানে আবার তোমরা সাইনবোর্ডও দেখতে পাবে, পাশে লেখা থাকে যে ওরা কোন এনভায়রনমেন্টে থাকতে ভালোবাসে, কোন কোন গাছ ওদের জন্য উপযোগী, আর ওরা কি খেতে ভালোবাসে, সব কিছু ওই সাইনবোর্ডের মধ্যে ডিটেলসে দেওয়া থাকবে। আর তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা ভীষণ সুন্দর ছিল, মানে আর ওয়েদারটা তো সেদিন আরও অসাম ছিল। যেহেতু তোমরা জানোই, ব্যাঙ্গালোরে যারা থাকো, ব্যাঙ্গালোরের ওয়েদার খুব ভালো। আর এই যে বাঘটা, মানে বাঘটার বোধহয় বয়স হয়েছিল, মানে ও খুব, মানে হাঁটতে পারছিল না, ওর খুব কষ্ট হচ্ছিল, দেখে খুব খারাপ লাগলো আর কি। যাই হোক, তারপর ছিল এই যে ভাল্লুকটা। ভাল্লুকটা মানে খুব ফানি ছিল। ও যে এইভাবে কন্টিনিউয়াসলি ঘুমাচ্ছিল তো ঘুমাচ্ছিল। আর বেশিক্ষণ ওখানে তোমাদেরকে দাঁড়াতে দেবে না, কারণ অনেক ভিড় থাকে। আমরা গিয়েছিলাম রবিবার দিন। এই যে সাইনবোর্ড, এরকম সাইনবোর্ড দেখতে পাবে পাশে, এখানে সমস্ত কিছু ডিটেলসে লেখা থাকে তাদের সম্পর্কে। এবার আমরা যাচ্ছিলাম কার্নিভোর জোনে। তো এখানে রয়েছে ফক্স, তারপর হায়না। আর আমি হায়না কোনোদিনও দেখিনি, ফার্স্ট টাইম দেখব। তো প্রচুর ভয় লেগেছিলো ওকে দেখে। আমি জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে, বিকজ খুব বড় বড় গার্ড দেওয়া ছিল সেই জন্য, আর ওরা খুব দূরে দূরে ছিল, সেই জন্য অতটা ভিডিওতে ক্লিয়ার হয়তো আসেনি। আর এখানে, মানে এটা এত বড় একটা বায়োলজিক্যাল পার্ক, এখানে প্রায় সমস্ত রকমের ওয়াইল্ড অ্যানিমালস, বার্ডস, সব কিছু তোমরা দেখতে পাবে। আর এই হচ্ছে হরিণের আরেকটা জাতি। তো আরেকটা জাতি আছে হরিণের এখানটাতে, যেটা কিনা একদম দেখতে কুকুরের মতন, মানে অবাক কাণ্ড, একদম সেম কুকুরের মতন। এবার ওরা ডাকেও নাকি কুকুরের মতন। ওদের নাম হচ্ছে বার্কিং ডিয়ার। তো মানে খুব অবাক করা। আর এই হচ্ছে হাতি। হাতিগুলো বেশ বাচ্চা বাচ্চা হাতিই ছিল। আমার হাতি দেখে, আমার স্পেশালি হাতিগুলোকে খুব পছন্দ হয়েছিল, কিউট লেগেছিল। যাই হোক, আর এটা হচ্ছে বোর্ডিং জোন। আমরা ভেবেছিলাম বোর্ডিংয়ের জন্য নামবো, বাট জলটা প্রচুর নোংরা ছিল, সেই জন্য আমরা আর নামিনি। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, আর বাচ্চাটাও সঙ্গে ছিল, সেই জন্য আর নামা হয়নি। যাই হোক, এবার আমরা চলে গিয়েছিলাম চিতাবাঘ দেখতে।
মানে চিতাবাঘগুলো এমনভাবে ঘুমোচ্ছিল মনে হচ্ছে যে শোপিস রাখা, কিন্তু না, শোপিস ছিল না, সত্যি সত্যিই ছিল। আর তারপর আমরা খেতে চলে গিয়েছিলাম, মানে ওই অনেকটা টাইম হয়ে গিয়েছিল তো, প্রায় তখন 3টে সাড়ে 3টে বাজে। তারপর আমরা খাচ্ছিলাম বিস্কিট, কারণ ভেতরে কোনো সেরকম দোকান ছিল না, মানে ওই এন্ট্রি জোনের বাইরেই যা দোকান ছিল। তারপর এখানে চলে এটা হচ্ছে রেপটাইল জোন, মানে এখানে সাপ, পাখি এগুলো রাখা আছে। বিশ্বাস করুন সাপগুলো দেখে আমার এত ভয় লেগেছিল, মানে ডিসকভার চ্যানেলগুলোতেই আমি দেখেছি, কিন্তু এত সামনাসামনি আমি এই সাপ খাপগুলো দেখিনি কোনো দিনও। আমার ভীষণ ভয় লেগেছিল। আর সত্যি সাপগুলো দেখতেও প্রচুর ভয়ঙ্কর ছিল, মানে গায়ের রং যেমন কুচকুচে কালো ছিল সেরকম, মানে খুব ভয়ঙ্কর ছিল দেখতে আর কি। যাই হোক, এখানে সজারুও ছিল, তারপর কচ্ছপ ছিল, তারপর কুমির ছিল, আরও অনেক 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 রেপটাইলস ছিল। তারপর আরও পশু পাখি ছিল, মানে ওয়াইল্ড অ্যানিমালস ছিল, সিংহ ছিল। সিংহটি ভীষণ চিৎকার চেঁচামেচি করছিল, তো আনফর্চুনেটলি ব্যাড লাকিলি মানে আমি সেটাকে ক্যাপচার করতে পারিনি। যাই হোক, এবার আমরা চলে এসেছি বাটারফ্লাই পার্কে। এটা আমাদের সেকেন্ড ট্যুরিস্ট প্লেস। তো আমি তোমাদেরকে যে বললাম যে আমাদের আগেই ইনক্লুডেড ছিল, মানে যখন আমরা বায়োলজিক্যাল পার্কে গিয়েছিলাম সেখানেই আমাদের বাটারফ্লাই পার্কের এন্ট্রি ফিসটা ইনক্লুডেড ছিল। তো এবার দেখাচ্ছি তোমাদেরকে ভেতরের এন্ট্রান্সটা, এত সুন্দর ছিল, প্রচুর সেখানে বাটারফ্লাই ছিল, মানে বাটারফ্লাই পার্কটা নাম রাখা হয়েছে, মানে বাটারফ্লাই রয়েছে, প্রচুর বাটারফ্লাই ছিল, প্রচুর। আমি জানি না ক্যামেরাতে কতটুকু আসছে, বাট সামনের থেকে জাস্ট আলাদাই ছিল, মানে জায়গাটা এত সুন্দর ছিল। এই জায়গাটা খানিকটা আমাদের দার্জিলিংয়ের একটা প্লেস আছে সেখানকার মতো, প্রচুর মাছ রয়েছে, তারপর প্রচুর বাটারফ্লাই রয়েছে। আর একটু ভেতরে গেলে সেখানে বাটারফ্লাই এক্সকারশন হচ্ছিল, তো আমরা সেগুলোও দেখছিলাম। দেখতে দেখতে যাই হোক, এখানে বেশি কিছু একটা দেখার নেই। তারপর বাইরে একটা পার্ক ছিল, সেখানে আমি আর আমার হাজব্যান্ড এরকম খেলছিলাম, বেশ মজা লাগছিল, যদিও বা বাচ্চাদের জন্য, তবুও দেখছিলাম যে প্রত্যেকই বড় বড় মানুষগুলো এসে এখানে চড়ছে, তাই জন্য আমরা ভাবলাম ওয়াই নট আস, তাই জন্য আমরাও খেলছিলাম, ভালোই লাগছিল। যাই হোক, এরপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খেয়েছি, মোটামুটি 5:30 বেজে গেছে আমাদের। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা আবার বাসে করে চড়ে গিয়েছিলাম ব্যানারঘাটা বাস স্ট্যান্ড। সেখানে আমরা আবার ওই মন্দিরটাতে যাচ্ছিলাম, যেখানে তোমাদেরকে আসার সময় দেখালাম যে পাহাড়ের উপরে মন্দির রয়েছে, খুব একটা দূর নয়। গিয়ে দেখছি ওখানে শ্যুটিং হচ্ছে, মানে কর্ণাটকার সিরিয়ালের শ্যুটিং হচ্ছিল। তো কিছুক্ষণ দেখলাম, দেখার পরে মন্দিরটা যাচ্ছিলাম। বিশ্বাস করো মন্দিরটা এত আধ্যাত্মিক, শুধু এই মন্দিরটা বলে নয়, এখানকার যতগুলো মন্দির আমি এতদিন পর্যন্ত দেখেছি প্রত্যেকটা মন্দির কিন্তু বেশ আধ্যাত্মিক, মানে গেলে একটা আধ্যাত্মিক ফিল হয় আমার, কেন জানি না, প্রচুর সুন্দর। আর তোমরাই দেখতে পাচ্ছ এটা একটি শিব মন্দির। আর হচ্ছে গিয়ে এই আউটকামটা দেখো, মানে বাইরের জায়গাগুলো এত সুন্দর, মানে এই স্থাপত্যগুলো কিন্তু বেশ পুরনো। আর এই জায়গাটা দেখো, দেখলে কি ভয় লাগছে, প্রচুর ভয়ঙ্কর ভয় লাগছিল আমার লিটারালি। যাই হোক, আবার লাইনও চলে গিয়েছিল এখানে হাঁটতে হাঁটতে। যাই হোক, এবার আমাদের পাশেই হচ্ছে ওই মন্দিরটা, যে পাহাড়ের উপরে যে মন্দিরটা, সেই মন্দিরটাতে আমরা যাব। এই মন্দিরের সিঁড়িগুলো মানে বিশাল বড় বড়, এখানে হাঁটতে গিয়ে আমার পা ছুলে গিয়েছিল রীতিমতো, আমি একটু হিল পরে গেছিলাম, তো এতটা হেঁটেছি আজকে সেদিন সারাদিন হেঁটেছিলাম, হাঁটতে হাঁটতে আমার পা দুটো ছুলে গিয়েছিল। যাই হোক, কষ্ট করে এই যে পাহাড়ে উঠে আসলাম। সবাই বলছিল এখানে নাকি চেন্নাই এক্সপ্রেসের শ্যুটিং হয়েছিল। যাই হোক, ভেতরে ঠাকুরকে আমি শ্যুট করতে পারিনি, কারণ সেখানে অ্যালাউ ছিল না। যাই হোক, ব্লগটিকে এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।